গুনাহ করতে 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 কলুষে পরিপূর্ণ হয়ে যায়, তখন এই অন্তর দিয়ে কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা হক কোনটা বাতিল, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা জান্নাতের পথ কোনটা জাহান্নামের পথ, এটা নিরূপণ করবার ক্ষমতা থাকে না। এই জন্য আমার অন্তরকে পরিশুদ্ধ করবার জন্য 1 নম্বরের কাজ হলো সকল প্রকার গুনাহ থেকে বাঁচার জন্য সর্বোচ্চ সংগ্রাম করা। এরপরে যদি গুনাহ হয়ে যায়, ওই যে অন্তরে গুনাহ হয়ে গেছে মানে দাগ পড়ে গেছে, এই দাগ রিমুভ করার জন্য উপায় আছে। গ্লাস পরিষ্কারের জন্য যেরকম গ্লাস ক্লিনার আছে, ঠিক একইভাবে অন্তর পরিষ্কারের জন্য কল্ব ক্লিনার আছে। সেই ক্লিনারের নাম হলো তওবা। সেটার নাম কি? তওবা। বান্দা যখন তওবা করে, আত্তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহ, তার অন্তরে যে দাগ পড়ে যায়, ভালো করে তওবা করতে পারলে সেই দাগ মুছে যায়। তাহলে আমাদের নিজেদের পরিশুদ্ধ করার জন্য 1 নম্বর স্টেপ হলো কি? গুনাহ থেকে বাঁচার জন্য সংগ্রাম করা। অনেক নফল নামাজ দরকার নাই, অনেক নফল দানও দরকার নাই, অনেক তাসবিহ না হলেও চলবে, অনেক তেলাওয়াত না হলেও চলবে, কিন্তু যেটা না হলে চলবে না সেটা হলো কি? আমার দ্বারা কোনো গুনাহ হবে না। আমি চোখের গুনাহ, মুখ দিয়া সকাল থেকে রাত পর্যন্ত কত গীবত বেহুদা কথা বলছি, এগুলো সবগুলো গুনাহ। যেগুলো কোরআন হাদিসে নিষেধ করা হচ্ছে সেগুলো করাই হলো কি? গুনাহ। অতএব সেগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা কর। যদি কোনটা হয়ে গেছে আমি টের পাই, এই কথাটা তো বলা ঠিক হয়নি, আমার অন্যায় হয়ে গেছে, দেরি না করে সাথে সাথে রিমুভার দিয়ে সেটাকে রিমুভ করা, অর্থাৎ তওবা করা যে আল্লাহ আমি অন্যায় করেছি, আর করবো না, এটাই রিমুভার। তাহলে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের অন্তরটাকে পরিচ্ছন্ন রাখতে পারি। আর দ্বিতীয়ত হলো, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, এই ইমানদাররা তোমরা তাকে অবলম্বন করো আর নেককার আল্লাহওয়ালা মুত্তাকি পরেজগার মানুষের সুহবতে থাকো। সাহচর্য অনেক গুরুত্বপূর্ণ। পরিবেশ, নেককারদের পরিবেশ কিন্তু মানুষকে নেককার করে, বদকারদের পরিবেশ মানুষকে বদকার করে। এই জন্য সাহচর্য এবং সোহবত মানুষকে যত দ্রুত পরিবর্তন করে, অন্য কোনো কিছু এত দ্রুত পরিবর্তন করে না। এক বস্তা ভালো আলুর মধ্যে একটা পচা আলু রেখে দিবেন, ওই পচা আলুর সোহবতে থেকে থেকে আশপাশে সবগুলো পচতে থাকবে, পুরো বস্তা পচে শেষ হয়ে যাবে। এই জন্য ভালো মানুষ, ভালো পরিবেশ,